ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ঘরের জানালা দিয়ে আলো আসছে, পাখির কিচিরমিচির ডাক। মিলি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে ফোনটা হাতে তুলে নিল। আহা, সকালে ঘুম থেকে উঠে আমার মোবাইলটা না দেখলে দিনটা যেন ভালোই যায় না দেখি। আচ্ছা দেখি তো রাতে কে কে মেসেজ দিয়েছে আর কোন নতুন ভিডিও আপলোড হয়েছে। আমার ফ্রেন্ড লিস্টের কে কে এখন অনলাইনে আছে দেখি তো। ফোনে স্ক্রল করতে করতে মুখে আনন্দের ছাপ। ঠিক তখনই মা ঘরে ঢোকে। কি ব্যাপার মিলি, ঘুম থেকে উঠে আবার ফোন হাতে কেন তোমার? ফজরের নামাজ পড়েছো তুমি? আহা আম্মু, তোমাকে কতদিন বলেছি ফজরের নামাজ পড়তে আমার একদম ভালো লাগে না। অত সকালে ঘুম থেকে উঠে কি নামাজ পড়তে ইচ্ছে করে? আগে দেখি তো আমার প্রিয় ব্লগার নতুন ভিডিও আপলোড করেছে কিনা। সেটা না দেখলে সকালটা আমার একদমই নষ্ট হয়ে যাবে। মিলি, এই মোবাইলটাই তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে মা। সকালে ঘুম থেকে উঠেই ফোন ধরছো, আবার রাতে ঘুমানোর আগেও ফোনে চোখ। তোমার এখন 12 বছর বয়স। এই বয়সে নামাজ না শিখে, কোরআন না পড়ে, ভালো মানুষ না হয়ে দিনরাত মোবাইল নিয়েই পড়ে আছো। এটা কি ঠিক বলো? আম্মু, মোবাইলে তো এখন সবকিছু, পড়াশোনা, বিনোদন, বন্ধুদের সাথে যোগাযোগ সবই তো মোবাইলে আছে। আর মোবাইল না থাকলে দুনিয়ার খবরই বা পাবো কি করে, তুমিই বলো। খবর পাওয়া আর সারাক্ষণ মোবাইলে নেশা করা এক জিনিস নয়। মোবাইলে আসক্ত হয়ে তুমি তোমার চোখ নষ্ট করছো, সময়ও নষ্ট করছো। সবচেয়ে বড় কথা, তোমার মনও নষ্ট হয়ে যাচ্ছে মা। ধুর আম্মু, তুমি তো সব সময় পুরনো কথা বলো। এখন যুগ পাল্টে গেছে, বুঝেছো? এখনকার যুগ ডিজিটাল যুগ। এখনকার যুগে যে মোবাইল বোঝে সেই হচ্ছে স্মার্ট। হায় আল্লাহ, এই মেয়েটাকে কে বোঝাবে? মিলি শোনো, এই মোবাইল একদিন তোমার জীবনটাই নষ্ট করে দেবে। এখন থেকে মোবাইল কম ব্যবহার করবে, না হলে আমি কিন্তু তোমার ফোন কেড়ে নেব। তুমি আমার ফোন নেবে মানে? আমি বড় হয়েছি এখন। আমি এখন আমার নিজের মতো করে চলবো। সব সময় আমার ভালো কাজে বাধা দাও তুমি। কিন্তু কেন বলো তো? এই যে তোমার এই কথাগুলোই প্রমাণ করে যে মোবাইল তোমার মাথা ঘুরিয়ে দিয়েছে মা। আম্মু প্লিজ এখন এখান থেকে যাও তো, আমি কারো কোনো কথাই শুনবো না। মিলি রাগ করে দরজা বন্ধ করে দেয়। আবার সে মোবাইল হাতে নিয়ে বসে যায় গেম খেলতে এবং ভিডিও দেখত। এরপর স্কুলের সময় হলে সে স্কুলে চলে যায়, কিন্তু স্কুলে গিয়েও মিলি বেঞ্চে বসে ফোনে ব্যস্ত থাকে। শিক্ষক পড়াচ্ছেন, কিন্তু ওর চোখ ফোনে আটকে আছে। মিলি, আজ আবার ফোন এনেছো? কতবার বলেছি ক্লাসে ফোন আনা যাবে না। ম্যাডাম, আমি শুধু একটা তথ্য দেখছিলাম। মিথ্যা বলো না, তোমার এই ফোন আসক্তি একদিন তোমার সব শেষ করে দেবে। ম্যাডাম, এখন তো সবাই মোবাইল ব্যবহার করে, আমি করলে সমস্যা কোথায়? সমস্যা আছে মিলি, তুমি পড়াশোনায় মন দিচ্ছ না। তোমার পরীক্ষার ফলাফল দিন দিন খারাপ হচ্ছে। মিলির পাশের বেঞ্চে বসে আছে তার বন্ধু ফাতেমা। হ্যাঁ মিলি, আমি তোকে অনেকবার বলেছি মোবাইলটা একটু কম ধর, নামাজ পড়, কোরআন পড়, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। আরে ফাতেমা, তুই বুঝবি না। এখন তো একদিন মোবাইল না থাকলে মনে হয় আমি অন্ধকারে আছি। মোবাইল আমার বন্ধু আর আমার আনন্দ, বুঝেছিস? তুই বুঝতে পারছিস না, মোবাইল তোর বন্ধু নয় রে, শত্রু। একদিন দেখবি তুই এর জন্য কাঁদবি, কিন্তু সেদিন কেউ তোর পাশে থাকবে না। মিলি, এটা কি রেজাল্ট? সব বিষয়ে ফেল তুমি। তোমার বাবা মাকে আমি এখন কি বলবো? ম্যাডাম, আমি চেষ্টা করেছিলাম, কিন্তু মনটা পড়ায় ছিল না। ম্যাডাম, ওর পাশ করার তো কোনো দরকারই নেই। ও তো এখন ফোন চালিয়েই ভাইরাল হবে, ভিডিও বানাবে, গেমস খেলবে, সবাই ওকে চিনবে, আর ওকে সবাই মোবাইল পাগল মিলি বলে ডাকবে। ম্যাডাম, টিকটকে ওর নতুন ভিডিও তো কালই ভাইরাল হয়ে গেছে। চুপ করো সবাই, এটা হাসার বিষয় নয়। মিলি, তুমি কি বুঝতে পারছো তুমি নিজের জীবন নষ্ট করছো? আমি কারো কোনো কথাই শুনবো না। আমার জীবন আমি যেমন চাই তেমনই চলবো। আমি আর পড়বই না এই স্কুলে। আমার ভবিষ্যৎ
আমি নিজেই করব। আমার মোবাইল দিয়ে নিজে নিজে সবকিছু দেখে নেব। মোবাইল দিয়ে সে কিনা ভবিষ্যৎ বানাবে। আগে তো চার্জারটা খুঁজে বের কর, তা না হলে ভবিষ্যতে তোর চার্জ ফুরিয়ে যাবে। ফাতেমা, এতটা খোঁচা মারাও ঠিক না, ওর মন তো খারাপ হবে। যাকে যে নিজের জীবন নিয়ে খেলতে চায় তাকে আর বাঁচাবে কে? মিলি, অন্তত আরেকবার ভেবে দেখো তোমার বাবা মার কথা। তুমি কি তাদের কষ্ট দিতে চাও? ম্যাডাম, আমার মা কিছুই ভাবতে হবে না। সবাই শুধু আমার দোষী দেখে, কেউই দেখে না আমি কি করতে চাই। তুমি যদি সত্যি কিছু করতে চাও সেটা ভালো পথে করো। ফোন তোমার শত্রু নয়, কিন্তু ভুল ব্যবহার করলে সেটা তোমাকে ধ্বংস করবে। আমি নিজে বুঝবো কোনটা ভুল আর কোনটা ঠিক। কারো দরকার নেই আমাকে শেখানোর। এই কথা বলে মিলি রাগ করে বেরিয়ে গেল। মিলি রাগে ফুঁসছে, চোখে অভিমান। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে দ্রুত হাঁটছে রাস্তা ধরে, কিন্তু সে মাথা উঁচু করে হাঁটে, যেন কারো পরোয়াই নেই তার। এই মোবাইলটাই শুধু আমার আসল বন্ধু, সবসময় আমার পাশে থাকে। সে কানে ইয়ারফোন লাগায়, মোবাইলে গান বাজছে জোরে জোরে। গানের বিটে সে মাথা নাড়ছে, এক রাশ কষ্ট ঢাকার চেষ্টা করছে সে। তোর হাঁটা চলা, তোর কথা বলা, ধরেছে আমাকে জড়িয়ে। রাস্তার পাশে ভিড় জমেছে, বড় বড় বাস ও ট্রাক চলছে গর্জন করে। মিলি নিচের জগতে ডুবে আছে। ওই মেয়ে, রাস্তা থেকে সরে যাও বলছি। আরে মা, এটা তুমি কি করছো? রাস্তা থেকে দূরে চলে যাও, ট্রাক আসছে তো। মিলির কানে হেডফোন ছিল, তার চোখ নিচে স্ক্রিনে তাকানো ছিল। সে হাসছে একটা নোটিফিকেশন পেয়ে। নতুন কমেন্টস। মিলি, তুই অসাধারণ। থামো মা, থামো, ট্রাক আসছে। দূরে একটা ট্রাকের জোর হর্ন বাজছে। মিলি একবারও উপরে তাকালো না। মুহূর্তের মধ্যেই একটা কর্কশ ব্রেকের শব্দ, তারপর বিকট ধাক্কা। সময় যেন থেমে যায়। মিলির ব্যাগটা উড়ে পড়ে রাস্তার পাশে। ফোনটা মাটিতে গড়িয়ে যায়, স্ক্রিন ফেটে যায়। স্ক্রিনে লেখা ওঠে লো ব্যাটারি, 1% রিমাইনিং। চারপাশে মানুষ দৌড়াচ্ছে, চাচা হাঁটু গেড়ে বসে, চোখে পানি। হায় আল্লাহ, আমি কত করে মেয়েটাকে ডাকলাম, কিন্তু ও শুনলো না। আজকের বাচ্চারা শুধু ফোনের কথা শোনে, মানুষের কথা একদম শুনতে চায় না। কি সর্বনাশটাই হলো মেয়েটার। এরপর খবর পেয়ে স্কুল শিক্ষক বন্ধুরা সবাই কান্নায় ভেঙে পড়েছে। আমি ওকে কতবার বলেছিলাম মোবাইলটা একটু কম ব্যবহার কর, তবুও শুনলো না মেয়েটা। হায় আল্লাহ, আজ মিলির মোবাইল আসক্তি কত বড় সর্বনাশ ডেকে আনলো। আমার মেয়েটা মোবাইলকে ভালোবাসতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে গেল। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো অতিরিক্ত মোবাইল আসক্তি কিভাবে একজন মেয়েকে সারা জীবনের জন্য না ফেরার দেশে নিয়ে গেল। তোমরা কিন্তু কখনো মিলির মতো মোবাইল পাগল হবে না। মোবাইল ব্যবহার করবে শুধুমাত্র ভালো কাজের জন্য, পড়াশোনা আর আল্লাহর পথে চলার জন্য। সব সময় বাবা মা, শিক্ষক আর ভালো বন্ধুদের কথা মেনে চলবে। মিলি আর জান্নাতুল স্কুল থেকে হাঁটতে হাঁটতে বাড়িতে ফিরছে। বিকেলের নরম আলো, পাখির ডাক। জান্নাতুলের হাতে স্কুল ব্যাগ, অন্য হাতে রঙিন সব কেকের ছবি। মিলি, দেখছিস কত নতুন কেকের ডিজাইন? স্কুলের ক্যান্টিন থেকে নিলাম, রহিম চাচা দিল। স্ট্রবেরি, ভ্যানিলা, বাটার ক্রিম, বিস্ময়। এত এত কেকের নাম, কি যে ভালো লাগছে। জান্নাতুল, তুই আবার কেকের কথা বলছিস? তুই সারাদিন কেক নিয়ে পড়ে থাকিস, তাই না? হ্যাঁ রে, কেক শুধু আমার খেতেই ভালো লাগে না, দেখতেও কত সুন্দর। কাল যে চকোলেট গ্লেজড ম্যাজিক কেকটা দেখেছিস, রঙের তোলপাড়, ওটা আমি নিজেই বানানোর চেষ্টা করেছি, কিন্তু ততটা ভালো হয়নি। তবে একদিন আমি কেক বানানো শিখবো। তা বুঝলাম, কিন্তু তোর কথার মধ্যে কেন জানি মনে হচ্ছে আজ তোর মনটা ভীষণ খারাপ। কি হয়েছে? আমার কাছে কি কিছু লুকাচ্ছিস? মিলি, আমার মনে হচ্ছে কাল থেকে আমি আর স্কুলে আসতে পারবো না। কেন? কি হয়েছে? তোর মায়ের অসুস্থতা আবার বেড়েছে নাকি বলতো? হ্যাঁ রে, মা কাল থেকে বেশ অসুস্থ। আমি চাই না
মা এই অবস্থায় কাজে যাক, তাই আমাকে কিছু উপার্জন করতে হবে, তা না হলে পড়াশোনা চালিয়ে যাওয়াটা কঠিন হবে। তাহলে কি তুই পড়াশোনা ছেড়ে দিবি নাকি? জানি না রে, চেষ্টা করব পড়াশোনাটা চালিয়ে যেতে, সাথে আয় করার কোনো উপায়ও বের করতে হবে। ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবেন, আর আমি তোর পাশে আছি। ঠিক আছে, এখন তাড়াতাড়ি চল, বাড়ি যেতে হবে। অসুস্থ মাকে আমি ঘরে রেখে এসেছি। এরপর জান্নাতুল তাড়াহুড়ো করে বাড়িতে চলে যায়। জান্নাতুল দরজা খুলে তার মা আয়েশার দিকে যায়। মা, এখন কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে একটু ভালো। তুই স্কুল থেকে এলি, কিছু খেয়ে নে মা। না মা, আগে তুমি ওষুধ খাও, আমি তোমাকে খাবার দিচ্ছি। এরপর জান্নাতুল খাবার আনতে চলে যায়, কিন্তু গিয়ে দেখে খাবার ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা খাবার তার মাকে খেতে দিলে তার অসুখ আরো বেড়ে যাবে। মা, তুমি একটু বিশ্রাম করো, আমি চাচির বাড়ি থেকে আসছি। এরপর জান্নাতুল তার চাচির বাড়িতে যায়। দরজা খুলে তার চাচি রাগী চোখে তাকাচ্ছেন। চাচি, আছো তুমি? হ্যাঁ, কি রে, টাকা চাইতে এসেছিস নাকি? আমার কাছে কিন্তু 1 টাকাও নেই। না চাচি, টাকা চাইতে আসিনি আমি। আসলে আমার মা অসুস্থ, কদিন থেকে মা কাজেও যেতে পারছে না, ঘরে তেমন খাবার নেই। দেখলাম ঠান্ডা একটুখানি ভাত আছে, এই ঠান্ডা ভাত খেলে মায়ের অসুখ তো আরো বেড়ে যাবে। তোমার কাছে কি গরম কোনো খাবার হবে? যদি একটু দিতে। ঠিক আছে, আমি গরম 2টো রুটি এনে দিচ্ছি, কিন্তু এই শেষ, আর কোনো খাবার চাইতে আসতে পারবি না। আর কাল থেকে তোর মাকে কাজে পাঠিয়ে দিবি। আমি কিন্তু কোনো টাকা পয়সার খাবার দিয়ে সাহায্য করতে পারবো না। ইনশাআল্লাহ চাচি, মা ভালো হয়ে গেলেই কাজে আসবে। এরপর জান্নাতুলের চাচি তাকে 2টো রুটি এনে দিল। জান্নাতুল রুটি 2টো নিয়ে তার মায়ের কাছে চলে গেল। রুটি খাইয়ে তাকে ঔষধ খেতে দিল। এমনি করে সেই দিনটি কেটে গেল। পরদিন তার মা কিছুটা সুস্থ হলো, আর সে কাজে চলে গেল, আর জান্নাতুল গেল স্কুলের উদ্দেশ্যে। স্কুল থেকে জান্নাতুল বাড়ি ফেরার পথে দেখলো এক মহিলা রাস্তায় কেক বিক্রি করছেন। এই মেয়ে, আসো আসো, গরম গরম কেক খেয়ে যাও, নানা ফ্লেভারের কেক আছে। আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেক খাবে নাকি মা? ভাপা কেক, চকলেট কেক, স্ট্রবেরি, ভ্যানিলা মেল্ডি, রংধনু, সব রকমের কেক আছে। না চাচি, আমার কাছে টাকা নেই, দেখলাম তুমি কেক বিক্রি করছো, তাই এলাম। আচ্ছা চাচি, কেক বিক্রিতে কি ভালো টাকা লাভ হয়? সারাদিন কাজ করি, সকাল থেকে রাত, দিনে 2-3 হাজার টাকা আয় হয়। স্বামী অনেক বছর আগেই মারা গেছে, সে থেকে আল্লাহর রহমতে কেক বিক্রি করে ভালোই আছি মা। মাশাআল্লাহ চাচি, আমিও কি কেক বিক্রি করতে পারবো? আমার মা অসুস্থ, ডাক্তার দেখানোর জন্য অনেক টাকা লাগে, আমার কাছে তো টাকা নেই। অসুস্থ শরীর নিয়ে আমার মা মানুষের বাড়িতে কাজ করতে যায়, এটা দেখে আমার খুবই খারাপ লাগে। আর তাছাড়া আমি চাই সৎ পথে উপার্জন করতে। ইনশাল্লাহ তুমিও পারবে। বিকেলে একবার আমার দোকানে এসো, আমি তোমাকে কেক বানানো শিখিয়ে দেব। ধন্যবাদ চাচি, আমি আসবো। এই নাও, ধরো, এই কেক 2টো তোমার মায়ের জন্য নিয়ে যাও, এর বিনিময়ে টাকা দিতে হবে না। ঠিক আছে চাচি, জাযাকাল্লাহু খাইর। পরদিন বিকালে জান্নাতুল স্কুল শেষ করে সে চাচির দোকানে আসে কেক বানানো শেখার জন্য। দেখো জান্নাতুল, এভাবে বাটার মেশাতে হবে, সাবধানে। ভাপা কেকের জন্য ডিম ভালো করে তৈরি করতে হবে। আচ্ছা চাচি। এভাবে অনেকক্ষণ ধরে জান্নাতুলকে তিনি কেক বানানো শিখিয়ে দিল, আর জান্নাতুলও মন দিয়ে কেক বানানো শিখে নিল। ধন্যবাদ চাচি, আল্লাহ আপনাকে বারাকাহ দান করুন। এরপর মাসখানেকের মধ্যে জান্নাতুল সব কেক বানানো শিখে যায়। স্ট্রবেরি, ভ্যানিলা, বাটার ক্রিম, চকলেট, সুইটনেস, ফ্যান্টাসি, সব কেকেই দক্ষতা অর্জন করে। একদিন জান্নাতুল সিদ্ধান্ত নিল তার স্কুলের পাশে ছোট্ট একটি কেকের দোকান দিবে, আর সেই সিদ্ধান্তের কথা তার সে চাচিকে জানালো। চাচি, আমি চাই স্কুলের বাইরে নিজস্ব একটা দোকান খুলতে। মাশাআল্লাহ, তুমি অনেক বুদ্ধিমান, আল্লাহ তোমাকে সফল করুন। ধৈর্য ও পরিশ্রম করলে সবই সম্ভব মা। এর পরের দিন জান্নাতুল দোকান সাজিয়ে দাঁড়ায়। স্কুলের ছাত্রছাত্রীরা আসতে থাকে। জান্নাতুল, তুই কি সত্যি সত্যি কেক বিক্রি করা শুরু করলি? কি চমৎকার হয়েছে। আমাকে 2টো চকলেট কেক দাও তো জান্নাতুল।
ঠিক আছে, এই যে নাও। ইতোমধ্যে একজন ইউটিউবার সেখানে হাজির হলো। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমরা আজ এসেছি রংপুরের স্কুল স্ট্রিটে, যেখানে মাত্র 14 বছর বয়সী জান্নাতুল নামের এক মেয়ে নিজের কেক দোকান খুলেছে। শুনেছি তার কেকগুলো অনেক সুস্বাদু, আর শুধু খেতেই নয়, দেখতেও অনেক সুন্দর। হ্যাঁ রিয়াদ ভাইয়া, দেখাও আমার বন্ধুর কেক দেখাও। সবাই বলছে এই কেক ভাইরাল হবে। আলহামদুলিল্লাহ, আমি চাই সবাই জানুক, ছোট বয়সে হলেও সততা, পরিশ্রম আর আল্লাহর ভরসায় একদিন বড় হতে পারবো। জান্নাতুল, তোমার এই পরিশ্রম ও সততা সত্যি অনুপ্রেরণামূলক। তোমার মতো ছাত্রী খুব কমই দেখা যায়। আমরা সবসময়ই বলি পড়াশোনা গুরুত্বপূর্ণ, কিন্তু জান্নাতুল দেখিয়েছে পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা এবং ব্যবসার দক্ষতাও সম্ভব। দর্শকবৃন্দ দেখুন, শুধু স্কুলের ছাত্রছাত্রীরা নয়, শিক্ষক এবং পাশের মানুষরাও জান্নাতুলের কেকের প্রশংসা করছে। আমরা লাইভে আছি, সবাই কমেন্টস করছে মাশাআল্লাহ, ছোট বয়সে সে এত পরিশ্রমী, আর তার বানানো কেক দেখতে এবং খেতে একদম দারুণ। ছাত্রছাত্রীরা জান্নাতুলের নামে স্লোগান দিয়ে উৎসাহিত করে। জান্নাতুল হালকা লাজুকভাবে কেক পরিবেশন করছে। ইনশাআল্লাহ জান্নাতুলের কেক এবং তার সততা একদিন ভাইরাল হবেই হবে। আমরা ফেসবুক লাইভেও দেখাচ্ছি, সবাই জানুক ছোট বয়সেও বড় বড় কাজ করা সম্ভব। এভাবে জান্নাতুলের কেকের দোকানটি ধীরে ধীরে ভাইরাল হয়ে যায়। সবাই জান্নাতুলের কেকের স্বাদ অনেক পছন্দ করে। জান্নাতুল কেক বিক্রি করে টাকা জমা করে তার মায়ের চিকিৎসা করায়। আল্লাহর রহমতে আমি এখন সুস্থ হয়ে গেছি। এখন থেকে আমি আমার মেয়ের কেকের ব্যবসায় সাহায্য করব। আলহামদুলিল্লাহ মা, আল্লাহকে ধন্যবাদ। তো ছোট্ট বন্ধুরা, দেখলে তো ইচ্ছা শক্তি থাকলে মানুষ কত কিছুই না করতে পারে। জান্নাতুল তার পরিশ্রম আর বিশ্বাসের জড়িতা দেখিয়ে দিয়েছে। ছোট্ট একটি কেকের দোকান দিয়েও যে হাজার হাজার মানুষের হৃদয় জয় করা যায় তা জান্নাতুল প্রমাণ করে দিয়েছে। সে শুধু কেক বিক্রি করেনি, সে বিক্রি করেছে সততা, ভালোবাসা আর আল্লাহর উপর ভরসা। আজ সে একজন সফল ভাইরাল কেক বিক্রেতা, যে তার অসুস্থ মায়ের চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করেছে। আমরা সবাই যদি তার মতো চেষ্টা করি, তাহলে ছোট কাজও বড় অনুপ্রেরণায় পরিণত হতে পারে। আর আল্লাহর রহমতে কোনো স্বপ্নই অসম্ভব নয়।